বাড়িতে বয়স্ক কে কে আছেন? আমাদের বাড়িতে কাজ করেন কমলা মা বলে একজন আছেন। আজ রাতে উনি আপনার বাড়িতে থাকলে কাল সকালবেলা ওনার মৃতদেহ পাওয়া যাবে, আর ওনার শরীরে একটা ছোট দাগও পাওয়া যাবে না। গুরুদেব, ওনাকে বাঁচানোর কি কোনো উপায় নেই আমাদের কাছে? উনি আপনার বাড়ি ছেড়ে গেলে হয়তো বেঁচে যেতে পারেন। এটা আজকেই করতে হবে। তাহলে আজই আমি ওনাকে বাড়ি থেকে চলে যেতে বলছি গুরুদেব। এই কাজটা তাড়াতাড়ি করুন। ঠিক আছে গুরুদেব। হে দেবী মা, এই কেমন দুবিধার মধ্যে ফেললে তুমি আমাকে। আমাকে কোলে পিঠে করে বড় করেছে কমলা মা। গুরুদেব বলছেন ওনার প্রাণের সংকট আছে, ওনাকে বাঁচানোর জন্য বাড়ি থেকে চলে যেতে কি করে বলবো আমি? আমার তো কিছুই মাথায় আসছে না। মা, তুমি আমাকে পথ দেখাতে পারো এখন। হ্যাঁ বল। আপনার কথা মতোই কাজ করেছি। শিবানী বাড়ির কাজের লোককে বার করতে রাজি হয়ে গেছে। ঠিক আছে। শিবানী বাড়ির কাজের লোককে বার করতে রাজি হয়ে গেছে। ঠিক আছে, তবে এটা আমি বলেছি বলে শিবানী যেন কোনোভাবেই সেটা জানতে না পারে। যদিও জানতে পারে তাহলে কি হবে তুই ভালো করেই জানিস। আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন। ওর উপরে ঠাকুরের আশীর্বাদ আছে। সেই চিন্তা তুই করিস না, আমি আছি তো, আমি দেখে নেব। এই নাম্বারে আর কোনোদিনও কল করবি না। কোনো কাজ থাকলে আমি তোকে ফোন করব। মা, তুমি ওদের রক্ষা করো মা। তোমার এইভাবে বসে আছো? একটু আগে গুরুদেব কল করেছিলেন। কি বললেন উনি? বললেন কমলা দিদা এই বাড়িতে থাকলে
নাকি মারা যাবেন। কমলা দিদি এই বাড়িতে থাকলে তো মারা যাবে, এই বাড়ি থেকে তো চলে যেতে হবে। দিদা যাতে সুস্থ থাকে সেই কথাটাই তো আমাদের ভাবা উচিত, বলো? কমলা মা, কমলা মা, কমলা মা। কি হলো দিদি? রান্না আর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আমি ফোড়নটা দিয়েছি। তুমি ভেন্ডি সবজি খুব ভালোবাসো তো তাই ওটা বানাচ্ছি। পালং শাকের সবজিও বানিয়েছি। মিষ্টি কিছু বানাবো কি? আরে দিদি, আমার ব্যাগ কেন তোমার হাতে? তোমার চোখে জল কেন গো? আমার ব্যাগ কেন তোমার হাতে? তোমার চোখে জল কেন গো? কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? আসলে গুরুদেব ফোন করে কয়েকটা কথা বললেন। কি বললেন উনি? তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে তোমার মৃত্যু হতে পারে। হ্যাঁ? এই দেখো, এটার জন্য তুমি এত চিন্তা করছো? আমার আয়ু শেষ হয়ে গেলে চলে তো যেতেই হবে। আমি কি বাচ্চা মেয়ে? আমি জীবনে কিছু দেখিনি বলবো? আজ বা কাল ঝরে যাওয়া পাতা। আজ নয় তো কাল আমাকে তো চলে যেতেই হবে। এই নাও কমলা মা, এটা নাও আর চলে যাও এখান থেকে। দিদি, মাসে মাসে তোমার যখন যা লাগবে তার সব ব্যবস্থা আমি করে দেব। আগে তুমি বেরিয়ে যাও এখান থেকে। দিদি, তুমি যদি এইভাবে চলে যেতে বলো তাহলে আমি কোথায় যাব বলো? এই বাড়ি ছাড়া আমি আর কোথাও চিনি না। কোথায় যাব আমি মা? এখানে থাকলে তুমি মারা যাবে। একটু বোঝার চেষ্টা করো কমলা মা। তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে আধ ঘন্টার মধ্যে মরে যাব। এই বাড়ি থেকে যদি আমি বেরিয়ে যাই শুধুমাত্র আমার দেহটাই বেরিয়ে যাবে।
তোমাকে ছাড়া আমি এই সংসারে আর কারোর জন্য নয়, আমার কেউ নেই কোথাও। তোমাকে ছেড়ে আর এই সোনাকে ছেড়ে আমি থাকতে পারবো না মা। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে না। আমার যদি কপালে মৃত্যু থাকে তাহলে এই বাড়িতেই মরবো মা, এই বাড়িতেই মরবো। কমলা মা, আমি আমার চোখের সামনে আমার বাবা মা দুজনকে হারিয়েছি। ঠিক একই রকম ভাবে এই বাড়িতে আমি আমার দাদাকে হারিয়েছি। আমার রোমা শুধুমাত্র ওর অস্থিটাই আমার কাছে ছিল। তোমার মৃত্যু দেখার শক্তি আমার নেই কমলা মা। আমার জন্য তোমার বেঁচে থাকাটা ভীষণ জরুরি। আমার আর কে আছে বলো? তুমি আমার সঙ্গে না থাকলেও আমার চলবে। কোথাও আছো, বেঁচে আছো, এটা জানাই আমার পক্ষে যথেষ্ট। আমি পারবো না, আমি মরে গেলেও এখান থেকে যাব না, যাব না, যাব না। কমলা মা, বাচ্চাদের মতো কেন জিদ করছো? চলে যাও এখান থেকে প্লিজ। তুমি যতই বকো না কেন, যা খুশি বলো, আমি এখান থেকে যাব না। চলো তুমি আমার সাথে। দিদি, ও দিদি, ও দিদি, দিদি, দিদি। এই চল। ও দিদি, হায় দিদি। এই নাও তোমার জিনিস আর চলে যাও এখান থেকে। দিদি, আমি এই বাড়ি ছাড়া পৃথিবীর আর কিচ্ছু জানি না মা। মাছকে তুলে জল দিয়ে ফেলে দিও না মা। আমাকে তোমার কোলে শুয়ে মরার সুযোগ দাও গো। আমাকে অনাথ করে মেরো না মা।
দেখো, তুমি যাই বলো আমি তোমার কথা শুনবো না। তোমাকে এখান থেকে যেতে হবে, ব্যাস যাও। তুমি যা খুশি বলো না কেন, আমি এই বাড়ি থেকে যাব না। তুমি এখান থেকে বের করে দিলেও আমি ফিরে আসবো। কিভাবে ফিরে আসবে তুমি? এই বাড়ির মালিক আমি, তাই এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা ডিসাইড করব আমি। আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। কাজের লোক শুধুমাত্র কাজের লোকই থাকে। তুমি আমাকে মারো, যত খুশি বকো, আমি এই বাড়ি ছেড়ে যাব না গো। হে ভগবান, তোমার যদি আত্মসম্মান বলে কিছু থাকে, তুমি যদি সত্যিই বাড়ির বিশ্বস্ত হয়ে থাকো, তাহলে দয়া করে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওঠো। কি হলো, উঠবে তো? না মা, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না। চলো দিদি, দিদি, চলো, ওঠো। ওঠো বলছি। দিদি, দিদি, দরজা খোলো। ঠিক আছে, ঠিক আছে, চল চল এখান থেকে যাই। দিদি, ও দিদি, ও দিদি, দিদি গো, আমি কোথায় যাব গো? দিদি দরজাটা খোলো গো।
ও দিদি দরজা খোলো, ও দিদি দরজাটা খোলো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দিদি দরজাটা খুলে দাও না। ও দিদি, ও দিদি দরজাটা খুলে দাও না দিদি। ও দিদি আমাকে দরজাটা খুলে দাও, আমি কোথাও যাব না, আমাকে দরজাটা খুলে দাও। ও দিদি একটু আমাকে ভেতরে যেতে দাও দিদি। ও দিদি আমি কোথাও যাব না।